মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে আমরা আরও একটি এবিটিএ টেস্ট পেপার 2025-এর জীবন বিজ্ঞানের 79 পেজের যে প্রশ্নপত্রটি রয়েছে সেট 2 সেটা আমরা আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো যদি লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যতটা সম্ভব তাড়াতাড়ি তোমাদের সায়েন্স গ্রুপের এবিটিএ টেস্ট পেপার 2025 শেষ করতে চাইছি, তাই হয়তো ভিডিও তোমাদের রাত্রে সকালে করে দিচ্ছি, ঠিক আছে। তো পরিশ্রমও হচ্ছে ঠিকই, কিন্তু সময় ঠিকঠাক করে তোমাদের আপলোড করতে পারছি না। হয়তো একদম মর্নিংয়ে দিলে ভালো হতো আর নাইটে দিলে, কিন্তু মর্নিংয়ে হয়ে ওঠে না, তখন লেখা হয়, তারপর ওইটাকে আপলোড করা হয় তোমাদের রাত্রে এবং দুপুরে। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই সমস্ত পিডিএফগুলো তোমরা নির্ধারিত সময়ের মধ্যে পেতে চাও, তাহলে আমাদের একটি পেড গ্রুপ রয়েছে। এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার, এই দুটো টেস্ট পেপারের সায়েন্স গ্রুপ অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিতের আমরা পিডিএফ করে দিচ্ছি প্রত্যেকটি সেটের প্রতিটি প্রশ্নের 1 নাম্বার থেকে শুরু করে একদম দীর্ঘ প্রশ্ন পর্যন্ত। তো অনেকেই জয়েন হচ্ছে, তোমরাও যদি ইচ্ছুক থাকো তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। মাত্র 300 টাকা একবারই পেমেন্ট করতে হবে, দুটো টেস্ট পেপার তোমরা সলভ উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। একের যে প্রশ্নটি রয়েছে, সঠিক জোটটি নির্বাচন করো, তা হবে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, এই অপশনটি হবে। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ, যে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। তারপরের যেটা রয়েছে, নিচের কোনটি অক্সিনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য, তা হবে নিজলদানা। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্তকরণ করো, তা হবে ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠন হয় না। এরপর 1-6 সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। খণ্ডীভবন স্পাইরোগাইরা। 1-7 গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটটির সংখ্যার অনুপাত কি হবে? 4:1 হবে। মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হবে যে 22A+X। এরপর 1-9 হিমোফিলিয়া পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন যে পিতামাতার সম্ভাব্য জেনোটাইপ কি হতে পারে, নিচেরগুলি থেকে নির্ধারণ করো। তো এখানে ডি অপশন যেটা হবে সেটা কারেক্ট হবে। 1-10 আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ করে আন্তঃপ্রজাতি সংগ্রাম। 1-11 সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্তকরণ করো, তা হবে ডি। উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। 1-12 নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগন নৃত্য করে? অন্যান্য শ্রমিক মৌমাছিকে মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানার জন্য, অর্থাৎ সি অপশনটি এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর 1-13 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্তকরণ করো। এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থায়ী মানুষ এবং অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। 1-14 নিচের জোটটি সঠিক নয়। গ্রিনহাউস গ্যাস ইউটিফিকেশন, এটা কিন্তু সঠিক নয়। 1-15 বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু এবং ধূলিকণার যে পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। অ্যাজমা। নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, তা হবে 2-1। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচড়া উদ্ভিদের বৈশিষ্ট্য উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। ডিএনএ অণুর যে ঘন কুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম। তারপরে আসছি 2-4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের যে 3 নাম্বার আঙ্গুলের রূপান্তর। 2-5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হচ্ছে শ্বাসকষ্ট। 2-6 নমুনা বীজকে যে 100
96 ডিগ্রি সি তাপমাত্রায় তরল অ্যামোনিয়ার মধ্যে রেখে যে এক্স2 সংরক্ষণকে ক্রায়োস্কোপিক সংরক্ষণ বলা হয়। তো এখানে -196 ডিগ্রি সি হবে, ঠিক আছে। এরপরে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা। তো 2-7 বহুমূত্র রোগের আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র ত্যাগ করে, এটা সত্য হবে। তারপর প্রতিটি নিউক্লিওসাইড যে নাইট্রোজেন যুক্ত ক্ষার এবং যে ফসফরিক অ্যাসিডে থাকে, তা সত্য হবে। মানুষের ক্ষেত্রে মহিলাদের সর্বদাই যে হোমোগ্যামিট, এটা সত্য হবে। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়ে, সত্য হবে। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটা সত্য হবে। যে অ্যাসিটাইল কোলিন এবং অ্যাডিনাইল হলো নিউরোট্রান্সমিটার, এটা মিথ্যে হবে। এরপর স্তম্ভ মেলানো, 2-13টা সি এর সঙ্গে মেলবন্ধন খাবে, 2-14 ডি এর সাথে, 2-15 এ এর সাথে, 2-16 এফ এর সাথে এবং 2-17 বি এর সাথে, 2-18 ই এর সাথে মেলবন্ধন খাবে। এরপর 3-1 স্নায়ুর পথে যে ধাপগুলো কি, আলো পড়া, তারপর সংবেদন গ্রহণ, তারপর ব্রেনের প্রতিক্রিয়াকরণ, তারপর যে রেসপন্স প্রেরণ, তারপরে চোখের মুখ মুদে যাওয়া মানে বন্ধ হয়ে যাওয়া। রেখাচিত্র যদি করা হয়, আলো রেটিনা, তারপরে অপটিক নার্ভ, তারপরে হচ্ছে যে পেটেক্টাল নিউক্লিয়াস, তারপরে হচ্ছে অকুলোমোটর নার্ভ, তারপর চোখের পেশি, তারপর চোখ মুদে যাওয়া। এরপর 3-2 গ্যাংলিয়ন। গ্যাংলিয়নের সংজ্ঞা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষ দেহগুলি যোগ গলার আবরণী পরিবেষ্টিত হয়ে যে ঈষৎ যে স্ফীত গ্রন্থি সৃষ্টি হয়, তাকে যে স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বলা হয়। এর কাজটা কি? এর দুটি কাজ হচ্ছে মূলত যে স্নায়ু সৃষ্টি করা আর বিশেষ রস যে খরিত করে, যা নিউরোট্রান্সমিটার সমৃদ্ধ করে। সাইন্যাপসটা কি? দুটি নিউরনের সংযোগস্থলের যে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, তাকে সাইন্যাপস বা স্নায়ুসন্ধি বা প্রান্তীয় সন্নিকর্ষ বলে। এর কাজ কি? সাইন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরনের স্নায়ুস্পন্দন প্রবাহিত হয়। তো বিস্তারিত তোমরা এখানে পিডিএফে পেয়ে যাবে। এইভাবে চিত্রটা কিন্তু অঙ্কন করতে হবে, ঠিক আছে, সাইন্যাপসের গঠন। এরপর 3-3 উদ্ভিদের জিবেরেলিনের ভূমিকা, এটা তোমরা সকলে জানো। তো পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভাঙে। তারপর আসছে 3-4 যে পিত্ত গ্রন্থিকে প্রজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা যোগান দেয়, তা LH। তারপরে প্রসবকালে জরায়ুর পেশি সংকোচন, অক্সিটোসিন। তারপরে হচ্ছে লেগিড কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপনা যোগান দেয় ইন্টারস্টিসিয়াল সেল। আর নেফ্রনে জলের পুনঃ শোষণের সাহায্য, ADH। 3-5 অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং বৈশিষ্ট্য। 3-6 যে ইস্টের কর্কোদ্গম পদ্ধতি, এটা বিস্তারিত তোমরা লিখবে, পারলে চিত্রটাও দেবে। 3-7 ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে বরাবর অবস্থান এবং নির্দিষ্ট নিয়মের সজ্জা, মেটাফেজ। বেমতন্তু বিলুপ্তি হয়, টেলোফেজ। এবং নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি, প্রোফেজ। অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুত গমন, অ্যানাফেজ। 3-8 প্রকট বৈশিষ্ট্য কি, জেনোটাইপ কি, এগুলো বলবে। 3-9 চেকার বোর্ডের প্রদর্শনী, F2 অপত্যজনিত ফেনোটাইপ জেনোটাইপের অনুপাত, এটা ভালোভাবে দিবে। 3-10 যে সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলবের সাফল্য লাভের কারণ। 3-11 বাঘ বিলুপ্ত হয়ে যাওয়া, এটা 2019-এও পড়েছে। তারপর 3-12 লবণ সহনের জন্য সুন্দরী গাছের অভিযোজন। 3-13 প্রাকৃতিক নির্বাচন এবং গ্রিনহাউস। 3-14 গ্রিনহাউস গ্যাস। তারপরে হচ্ছে SPM বিশ্ব উষ্ণায়নের ইগুলো, আর PAN ক্ষতিকারক প্রভাবগুলো হয়েছে। 3-15 যে ইলিশের বিপন্নতার কারণ, মৌমাছির বিপন্নতার কারণ, পেঙ্গুইনি বিপন্নতার কারণ, সর্পগন্ধা বিপন্নতার কারণ। এই কারণগুলো কিন্তু দিয়ে দেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। এইভাবে কিন্তু সমস্ত এরপরে দেখো তোমাদের চোখের চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার ক্ষেত্রে। লম্বচ্ছেদের অক্ষিগোলকের বিভিন্ন অংশ আর মেটাফেজ দশার চিত্রটা এইভাবে আঁকবে। তারপর আসছে 4-2 মাইটোসিস মিওসিসের পার্থক্য, জ্ঞানেন্দ্রিয়ের পরিবর্তন, অস্থি সংক্রান্ত পরিবর্তন, অথবাটা দেখো মাইক্রো প্রপাগেশনের পদ্ধতিগুলো চিত্র সহ অঙ্কন করতে হবে। অজন ও যৌনজনের পার্থক্য,
4-এর 3 হচ্ছে তোমার ওই তোমার পৃথকীভবনের সূত্রে, আর বৈশিষ্ট্যগুলো কী কী প্রকট, কী কী প্রচ্ছন্ন, তারপরে অথবা যেটা দেওয়া আছে এটা এইভাবে কিন্তু সমস্ত পিডিএফটা তোমাদের তৈরি করা আছে। তো এইগুলো আর বিস্তারিত বললাম না, কারণ এগুলো তোমাদের বইতে আছে, ঠিক আছে? এগুলো বইতে আছে, কোথায় আছে জিনিসটা দেখানোর জন্যই তোমাদের এই পিডিএফগুলো দেখাচ্ছি। ওকে, এগুলো কিন্তু তোমাদের বইতেই সব আছে। তো যদি পারো পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ ওইখানে সমস্ত পিডিএফটা তোমাদের হাতের কাছে থাকবে, তোমাদের পড়তেও সুবিধা হবে, ঠিক আছে? এইভাবে সমস্ত পুরো তোমার সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আমরা করে দিয়েছি। কোনো কোনো জায়গায় পেজ কাটিং, কোনো কোনো জায়গায় হাতে লিখেছি, যাতে করে তোমাদের দ্রুততার সাথে সমস্তটা প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।